আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সাউন্ড কমানো থাক, সাউন্ড থাক, দাদা দেখো এই টেবিলটা সারা দিকে হয়ে যাবো না, সামনে দিকে নিয়ে যেতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আমরা একটু মোহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী থানাধীন বিল্লাহড়ি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল আয়োজন যারা করেছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আসুন আগে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যে মহান মালিক, এই সুবিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, সুজলা সুফলা সবুজ শ্যামল এই দুনিয়ার মালিক, বেহেশত দোজখের মালিক। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান মালিক আমাদেরকে আসমান এবং জমিনের মাঝখানে শ্রীগাল কুত্তা জানোয়ার না বানায় মানব বানাইলেন এবং কালিমা বলনেওয়ালা তাওহীদি মুসলমান বানাইলেন। তদুপরি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। শেষ নবীর উম্মত হলেই যে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করা যায় বিষয়টা কিন্তু এমনটা না।
আজকের এই মাহফিলের পোস্টার মাইকিং দেখছে, শুনছে, জানছে হাজার লাখো জনতা, কিন্তু সকলে এখানে উপস্থিত হতে পারে নাই। কেউ দুনিয়ার গুনার পরিবেশের সাথে ব্যস্ত আছে, কেউ টিভি দেখা নিয়ে, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ আবার দোকানে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত আছে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে ইলেকশন সিলেকশন যাচন বাচন করে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার কুদরতি হাত দ্বারা মোহাব্বত করে জান্নাতের বাগানের মধ্যে এনে বসিয়ে দিলেন, এই জন্য আপনারা যারা বসছেন তারা কি খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হবে নাকি জোরে হবে? দেখেন আজকে কত মানুষের আওয়াজ আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। তারা হসপিটালের মধ্যে ইশারায় কথা বলতেছে। আবার দেখেন কত মানুষের আওয়াজ আল্লাহ তাআলা একবারে চিরতরে বন্ধ করে দিয়েছেন। তারা চিরস্থায়ী গোরস্থানের মধ্যে শুয়ে আছেন, তারা চাইলে আর কোনোদিন কথা বলতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের হসপিটাল বেডের মধ্যে নেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে গোরস্থানের মধ্যে নেন নাই। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে তার সব থেকে প্রিয় ঘর, তার সব থেকে প্রিয় জায়গা জান্নাতের মধ্যে এনে বসিয়ে দিলেন, এই জন্য সেই মালিককে খুশি করার জন্য একবার জবান খুলে চিল্লায় বলি তো আলহামদুলিল্লাহ। আওয়াজ মানে আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোটামুটি আওয়াজ হয়েছে। এখন হচ্ছে বাজে প্রায় 8:30টার কাছাকাছি, মানে 8:15 বাজে, অথচ মনে হচ্ছে যেন মাগরিবের পরে আলোচনা করতেছে। এই গ্রামে কি মানুষ নাই? আছে, তারা কিন্তু ঘোরাঘুরি করতেছে। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছে, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবে, একমাত্র তারা শুধু কোরআনের মজমার মধ্যে আসতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান একমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নিচু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীর কোনো শক্তি, এই পৃথিবীর কোনো বাতিল পক্ষ কখনো মুসলমানদের মাথাকে নোয়াইতে পারবে না। আর মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করবে না, একমাত্র আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, এই আয়াতের আলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমি কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে 500 বছর যাবত, বিশ্বনবী আসার আগে 500 বছর যাবত একটা গ্যাপ ছিল দুনিয়ার মধ্যে। এই গ্যাপ থাকা অবস্থায় মানুষ এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে মানুষ গুনাহ করতে করতে, তাকে বলা হয়তো আইয়ামে জাহেলিয়াতের যুগ, মানুষ খুন, রাহাজারি, বাটপাই, সিটারি, ডাকাত, ছিনতাই, চুরি এত বেশি করতে মানুষ, যে তখন মানুষের মধ্যে, মানুষ এবং জানোয়ারের মধ্যে ভেদাভেদ ছিল না। এমন একটা পর্যায়ে চলে আসছিল যে তাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। সংক্ষেপে বলবো, কারণ বিশ্বনবীর জীবনী তো আমি যদি বলতে থাকি এরকম 8-10 দিন 20 দিন চলে যাবে, কিন্তু বিশ্বনবীর জীবনী বলা শেষ হবে না। সংক্ষেপে অল্প কিছু বলার চেষ্টা করব। তা যখন এই আইয়ামে জাহেলিয়াতের যুগ, যাকে অন্ধকারের যুগ বলা হতো, মানুষ তাদের নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলেছিল, যে আমরা মানুষ নাকি জানোয়ার এটাও চিনত না। যখন এই পৃথিবীর মধ্যে মানুষগুলো তার পরিচয় হারিয়ে ফেললো, এমন কোনো খারাপ কাজ এই দুনিয়ার মধ্যে নাই যেই কাজগুলো মানুষ করতো না। মানুষ খারাপ কাজ এমন কোনো কাজ ছিল না, করতো না। মানুষ গুনাহ করতে করতে মানুষ কেমন যেন জানোয়ারে পরিণত হয়ে গেছিল। মানুষ ভালো খারাপ বুঝতো না, ভালো খারাপের মধ্যে ভেদাভেদ বুঝতো না, খারাপটাকে ভালো মনে করতো আর ভালোটাকে খারাপ মনে করতো। এমন এক অন্ধকারের যুগ যখন শুরু হয়ে গেল, এমন এক অন্ধকারের যুগের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আলোর বাণী নিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আলো নিয়ে, বিশাল এক আলো নিয়ে তিনি পৃথিবীর মধ্যে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায় দিয়ে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার মধ্যে আমি রহমত স্বরূপ আপনাকে পাঠাইলাম গো নবীজি। নবীজি আমার মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, কিছুদিন পরে তার পিতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী আমার বাপকে দেখতে পারলেন না, এতিম হয়ে গেলেন পৃথিবীর বুকে আসার পূর্বেই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প দিন বয়স, পেটের মধ্যে কেবল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে আসার পরে আমিনার গর্ভে থেকে তার রহমত শুরু হয়ে গেছে। তৎকালীন সময় আরবের মধ্যে নিয়ম ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যেত, বিধবা হয়ে যেত, তার 1 বছর যাবৎ তার সুগন্ধি লাগানো নিষেধ ছিল। কিন্তু আমার আপনার নবী যখন তার পেটের মধ্যে আসলেন, আমিনার পেটের মধ্যে আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমিনার পেট থেকে একটা সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল। বিশ্বনবী আসলেন আর সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল। আশপাশের মহিলাগুলো বলে, ও আবু তালেব, তোমার বেটার বউ সে দামি সুগন্ধি লাগায়, দামি সুগন্ধি লাগায়, এমন দামি সুগন্ধি লাগায় গো, যে সুগন্ধি পৃথিবীর মধ্যে পাওয়া যায় না। আমরা আতরের দোকানে গেলে বিভিন্ন ধরনের আতর পাই, আমরা বডি স্প্রে পাই, আমরা সেন্ট পাই, কিন্তু আমিনার এই ফল থেকে এমন একটা গ্রাম বের হয়, এই গ্রাম পৃথিবীর মধ্যে কোনো গ্রামের সাথে এটা মিল হয় না। কারণ এই গ্রাম তো একমাত্র দুনিয়ার থেকে আসে নাকি জান্নাত থেকে আসে? জান্নাত থেকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে পেটের মধ্যে দিয়ে এমন গ্রাম করে দিলেন। যখন সমস্ত মানুষগুলা তার চাচাকে এসে, তার দাদাকে এসে বিচার দিলেন, বিচার দেওয়ার পরে এবার তার দাদা, বিশ্বনবীর দাদার কথা বলতেছি, আব্দুল মুত্তালিব, এবার তার দাদা আব্দুল মুত্তালিবকে বললেন। এবার আব্দুল মুত্তালিব বাড়ি আসলেন, বললেন, যাও। আব্দুল মুত্তালিবের স্ত্রীকে বললেন, যাও তোমার বিটার বড় রাখ দাও। ওর এত বড় সাহস, ও এই সুগন্ধি লাগায় সীমা লঙ্ঘন করে এরকম পাড়াপড়শির মধ্যে করে। এবার তার স্ত্রীকে ডাকা হলো। ডাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাকে ডাকা হলো। বলল, আমিনা, তুমি কেন সুগন্ধি লাগায় রাস্তায় রাস্তায় করো? এবার আমিনা ডাক দিয়ে বলতেছে, রব্বে কাবার কসম, আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো সুগন্ধি লাগাই না গো, আমি কোনো সুগন্ধি লাগাই না। কসম আল্লাহর, বিশ্বাস যদি না হয়, যখন একটু থুতু মুবারক জমিনের মধ্যে ফেললেন, ফেলার সঙ্গে সঙ্গে যেরকম সুঘ্রাণে জমিনটা একবারে সুঘ্রাণিত হয়ে গেল। থুতু ফেলার সাথে তার থুতু সুঘ্রাণ হয়ে গেছে। বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসবেন, সমস্ত ফেরেশতার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। ফেরেশতারা আলোচনা করে বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসবেন। আগের থেকে সবাই খুশি হয়ে গেছে, সবাই খুশি সংবাদ চলে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে দুনিয়ার মধ্যে আসলেন। আসার পর অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছিল। বিশ্বনবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে বাপ ছাগলকে ডাক দিয়ে বলে, ও ছাগল, সারা জীবন তোমার সাথে আমরা শত্রুতামি করছি, আজকে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসে, শুনছো নাকি? মাছ যে বড় মাছের কাছে বলে, গরু যে কি করে ছাগলের কাছে বলে, এরকম ভাবে উট যে বাঘের কাছে বলে, বাঘ যে এরকম ভাবে সিংহের কাছে বলে, শুনছো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসতে সমস্ত মানুষগুলা খুশি হয়ে গেলেন। আরবের কাফেররা তারা খুশি হয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে, সকল মানুষ খুশি হয়ে গেলেন। আর সেই খুশি হওয়ার কারণে সাহাবায়ে কিরামদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসার কারণে আমরা খুশি হয়ে এই যে কোরআনের মজমা সাজাইলাম, কিন্তু একদল মানুষ কাফেররা কিন্তু এই বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসার কারণে তারা শয়তান মার্কা কাফের, তারা রাগান্বিত হলো। আর এক তেমনই ভাবে এই যে আমরা বিশ্বনবী আসার কারণে একটা মাহফিল সাজাইলাম, কিছু শয়তান মার্কা মানুষ এই মাহফিলটাকেও তারা বাধা দিতে চায় কি চায় না? তারা কোরআনের কথাকে বাধা দিতে চায়। এটা রাসূলের জামানা থেকে এই পর্যন্ত এখনো আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তার 17 বছর। কত বছর বলেন? 17 দিন বয়স। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17 দিন বয়স। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন আরবের মধ্যে নিয়ম ছিল যে বাচ্চাদেরকে এরকম বেশ শিক্ষা দীক্ষা, শরীর স্বাস্থ্যের জন্য তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। কারণ শহরের মধ্যে বিভিন্ন ভাষা হওয়ার কারণে বাচ্চারা সেভাবে গড়ে উঠতে পারতো না। এজন্য তাদের শরীর সুস্থ এবং মজবুত হওয়ার কারণে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা বছরে একবার আমরা বাচ্চাদেরকে নেওয়ার জন্য মক্কায় আসতাম। আমরা মহিলার পুত্রদের মহিলার সাথে আমরা এরকম ভাবে, হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে এরকম বাচ্চা আনার জন্য মক্কার দিকে রওনা হলেন। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাচ্চাটা, তার এরকম ভাবে যানবাহনটা এত বেশি দুর্বল ছিল, এত বেশি দুর্বল ছিল, হাঁটতেও পারতো না, একবারে হ্যাংলা পাতলা ছিল। আর তার সাথে যত এরকম সঙ্গী সাথী ছিল তাদেরগুলো অনেক সবল ছিল, সবল ছিল অনেক। তারা এরকম দূর গতিতে তারা ছুটতে লাগলেন এবং হালিমাকে দেখে তারা হাসাহাসি করতেছে, এই যানবাহনে তুমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না নাকি রাস্তায় মাঝখানে শুয়ে পড়বে শীত হয়ে, এই একটা ভয় বিরান্তি হাসাহাসি করতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আস্তে আস্তে তার স্বামীকে নিয়ে আস্তে আস্তে হাঁটতেছেন। আর সামনের মানুষগুলো দূর গতিতে চলে গেল, মুহূর্তের মধ্যে চোখের আড়াল হয়ে গেল।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জানবোনকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে একদিন 2 দিন হয়ে গেল। যাওয়ার পরে এখন দেখতেছে যে যেই মহিলাগুলো, যেই গোত্রের মহিলাগুলো একসাথে গিয়েছিল, তারা বাচ্চাগুলোকে নিয়ে ফিরে আসতেছে, কিন্তু হালিমাতুস সাদিয়া এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে নাই। এবার সমস্ত মানুষগুলো হাসাহাসি করে, এই বাহন নিয়ে তুমি শেষ প্রান্তে পর্যন্ত যাবা, কি বুঝলাম না তোমার চিন্তাধারা কি, তুমি আসতো না এই বছর প্রয়োজনে, কেন আসলা? এভাবে তার কেউ বুঝাচ্ছে, কেউ হাসাহাসি করতেছে। তো হালিমাতুস সাদিয়া কারো কোনো কথায় ভ্রুক্ষেপ না করে তিনি সোজা পথে চললেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজারে গেলেন, সমস্ত বড় লোক টাকাওয়ালা শিশুদেরকে মানুষরা নিয়ে কিনে নিয়ে গেছে। কিনে নিয়ে যাওয়ার পরে এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী সহ গেলেন। বললেন, স্বামী গো, আজকে মনে হয় আমরা একটা শিশু পাবো না। মনে মনে ভাবছিলাম একজন বড় লোক শিশু আনবো আমরা, আনার পরে এই শিশুকে আমরা দুধ পান করার কারণে আমাদের একটু সবলতা ফিরবে, কিছু টাকা পয়সা অর্জন করতে পারবো গো, কিন্তু হয়তো সেটাও পাবো না। মানুষের কেউ জিজ্ঞেস করে, এই কোনো বাচ্চা টাচ্চা কি বাজারের মধ্যে আছে নাকি? বলে, মনে হয় আর পাবা টাবা না, নেই, যেই সময় আইছো সব বিক্রি হয়ে গেছে, আট ভেঙে গেছে, তুমি কে বেড়াইছো। কিন্তু একজন লোক বলে, ভাই গো, ওই যে ওই ঘরের মধ্যে যায় দেখো একটা এতিম বাচ্চা আছে, একদম গরিব, কেউ তারে নেয় না। হালিমাতুস সাদিয়া স্বামীর ডাকতে বলতে, স্বামী, ও পেছনে একটা বাচ্চা আছে, কেউ তো তারা নেয় না, গরিব, সবাই থুয়ে গেছে, কেউ দিক তাকায় না, ও গরিব নিয়ে কেরবো, খাই লাভ আছে, টাকা পয়সা তো দিতে পারবে না। এখন হালিমাতুস সাদিয়া বলতেছে, যাক, নেই আর না নেই। স্বামী বলতেছে, যাই একটু যাই দেখি বাচ্চাটারে। হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে কেমন যেন আসমান থেকে একটা পূর্ণিমার চাঁদ যেমন দুলনার মধ্যে দুল খাইতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখার সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, এই দুনিয়ার মধ্যে কত বাচ্চা দেখলাম গো, কিন্তু এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। তার স্বামী ডাক দিয়ে বলতেছে, ও গো হালিমা, এ কি বাচ্চা, এরকম বাচ্চা তো কোনোদিন দেখি নাই গো। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে বাড়ায় দিলেন। হাতটা যখন বাবুর দিকে দিলেন, বিশ্বনবীর দিকে দিলেন, বিশ্বনবীর দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার হাতের দিকে হাতটা এরকম বাড়ায় দিয়া একটা মুস্কি হাসি দিলেন। একটা মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পাগল পাড়া হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, এত সুন্দর চেহারাওয়ালা আমি কোনোদিন কোনো বাচ্চা দেখি নাই, এত সুন্দর চেহারা কোনো মানুষের হতে পারে না, এত সুন্দর চেহারা এমন একজন মানুষ। দেখার সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবীর চেহারা এত সুন্দর ছিল, বড় হয়ে যাওয়ার পরে সুন্দর ছিল। কাফের বেদিনরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন। দয়ার নবী দয়ার সাগর রহমাতেরি দরিয়া, দয়ার নবী দয়ার সাগর রহমাতেরি দরিয়া, যারে না বানাইলে হইতো না দুনিয়া, যারে না বানাইলে হইতো না দুনিয়া। নবী যখন হাইটা যাইতো মেঘের খণ্ডে ছায়া দিত, নবী যখন হাইটা যাইতো মেঘের খণ্ডে ছায়া দিত, কত কাফের মুসলিম হইতো দেখা নবীর চেহারা, যারে না বানাইলে হইতো না দুনিয়া। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার পরে বিশ্বনবীকে যখন চেহারা মোবারক দেখলেন, দেখার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী গো, এই সন্তান আমি না নিয়ে আমি বাড়ির মধ্যে ফিরবো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে গ্রহণ করলেন। গ্রহণ করার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বরকতপূর্ণ বিশ্বনবী, যাকে কোলে নেওয়ার সাথে সাথে বলতেছেন হালিমাতুস সাদিয়া যে আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সন্তান খাইতে পারতো না, আমি যখন ওই বাচ্চাটাকে আমি কোলের মধ্যে নিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর দুধের ব্যবস্থা করে দিলেন। এত বরকতি নবী আমার আপনার। বিশ্বনবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তাদের যে উটটা ছিল একদম হ্যাংলা পাতলা, হাঁটতেও পারতো না, পায়ে পায়ে বাড়ি খেয়ে পড়ে যেত।
যখন বিশ্বনবীকে গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই হ্যাংলা পাট্টা উটটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সবল করে দিলেন। দুধে ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়িতে রওনা হয়ে গেলেন। যেই সমস্ত মহিলাগুলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে যারা হালিমাতুস সাদিয়াকে দেখে হাসাহাসি করতেছিল, এবার তাদের ফাঁক দিয়ে তীরের বেগে গুলির মতো তাদের ফাঁক দিয়ে ছুটতেছে। মানুষকে কিরে কি গেল এটা? পিছন থেকে কয়েকজন লোক ওই যে হালিমা আর তার স্বামী যায়, বুঝলাম না, আমরা এত তাদের চলে আসলাম, আর যেই উটটা এই যে আমরা দেখতেছি এই উটটাকে সেই উটটা নাকি? এবার তারা আশ্চর্য হয়ে গেলেন, বললেন হায় রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোলে নেওয়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের মধ্যে বরকত দিয়ে দিলেন। প্রত্যেকটা অবস্থায় হালিমাতুস সাদিয়া তারা নিজেদের বরকত প্রত্যেকটা ঘরের মধ্যে তারা বরকত পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে শুরু করলেন। বয়স তখন তার আর কিছু বছর হলো, 3-4 বছর 6 বছর বয়স হলো। তার মা দুনিয়ার থেকে মারা গেলেন। বিশ্বনবী এতিম হয়ে গেলেন, বাবাও নাই মাও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এতিম হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুদিন যাওয়ার পর 8 বছর বয়সে তার দাদাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। একা একা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চরিত্রবান হয়েছে। ছোটবেলার থেকে বিশ্বনবীর চরিত্র কত সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফেররা, ওই জামানার কাফেররা তাকে নাম দিল আল আমিন। কি বলেন? নাম দিল আল আমিন। প্রত্যেকটা মানুষ বিশ্বনবীর সাথে কথা বলতে চায়, তার সাথে বন্ধুত্ব করতে চায়। তার আচরণ এত সুন্দর, তার আচরণ দেখে মানুষ পাগল পাড়া হয়ে যায় ছোটবেলা থেকে। তার ব্যবহার আচরণ অন্য বাচ্চার থেকে আলাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হয়ে গেলেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু বড় হলেন। বড় হয়ে যাওয়ার পরে যখন বয়স তার 25 বছর হয়ে গেল, 25 বছর যখন বয়স হয়ে গেল, তৎকালীন জামানায় একজন ব্যবসায়ী ছিলেন, সবথেকে আরবের সবথেকে বড় ব্যবসায়ী। নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর বয়স যখন 25 বছর হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময় সব থেকে বড় ব্যবসায়ী একজন মানুষ ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 2জন স্বামী ছিলেন, 2জন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। খাদিজাতুল কুবরার বিষয় বলা হয়, খাদিজাতুল কুবরাকে ওই জামানার কাফেররাই তারা ওই জামানার কাফেররাই তাকে এরকম তাহেরা বলে তাকে এই স্বীকৃতি দিয়েছিলেন। কারণ তাহেরা হচ্ছে পুত পবিত্র একজন মহিলা, যারা কাফেরাই তাকে স্বীকৃতি দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি সুন্দরী ছিলেন, তৎকালীন জামানা অনেক বাচ্চারা খাদিজাতুল কুবরাকে বিবাহের জন্য তারা প্রস্তাব পাঠাইলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মৃত্যুর আগে পর্যন্ত আমি আর আমার জীবনে কোনোদিন কোনো স্বামীকে গ্রহণ করব না। এমন তো অবস্থায় খাদিজাতুল কুবরা বলতেছেন, ও আমার বান্ধবী, আমার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত মানুষ লাগবে। কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়? এবার বিশ্বস্ত মানুষ খুঁজতে শুরু করলেন। এই খবর যে পৌঁছলো চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে খবর পৌঁছানোর সাথে সাথে আবু তালেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এসে বলতেছেন, খাদিজাতুল কুবরা, আমার ভাতিজা অনেক বিশ্বস্ত মানুষ, তুমি যদি চাও আমার ভাতিজার সাথে কথা বলতে পারো। এবার যেই খাদিজাতুল কুবরা এতদিন যাওয়ার টেনশনের মধ্যে ছিলেন, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মুখে হাসি ফুটে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলতেছেন, বলতেছেন যে চাচা, আপনি যদি মুহাম্মাদের কথা না বলে অন্য কারো কথা বলতেন, আমি এটাকে গ্রহণ করতাম না। আপনি যদি মুহাম্মাদের কথা বলছেন, আমি রাজি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ব্যবসার জন্য তাকে পার্টনার বানাইতে চাইলেন। বলেন, ওগো মুহাম্মদ, আমি তোমাকে আমার ব্যবসার জন্য পার্টনার বানাবো গো মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন, তাকে সম্পদ দিয়ে সিরিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। তিনি সিরিয়ার ব্যবসা করতে গেলেন। ব্যবসা করার পরে সিরিয়া যেই সম্পদগুলা অল্প দাম, সেটাকে দ্বিগুণ দামে তিনি বিক্রয় করে আবার ওই সিরিয়া থেকে তিনি সম্পদ কিনে মক্কা শরীফে সে দ্বিগুণ লাভে বিক্রি করলেন। বিক্রি করার পরে তার সাথে একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরের সঙ্গী একজন পাঠিয়ে দিয়েছিলেন, মাইসারা তার নাম। খাদিজার একজন সঙ্গী মাইসারা, বিশ্বস্ত সঙ্গী। আসার পরে মাইসারার কাছে জিজ্ঞেস করতেছে, ও মাইসারা, তুমি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হিসেবে গেছিলা, তুমি কি কি দেখছো? জিজ্ঞেস করতেছে খাদিজা। বলতেছে, সঙ্গী হিসেবে গেছিলাম, শোনেন, এই যে মুহাম্মদকে আপনি দেখতেছেন, এই মুহাম্মদ সাধারণ কোনো মুহাম্মদ না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তার মধ্য দিয়ে হাঁটে, তীব্র গরমের কারণে সব জায়গায় রোদ
রোদ্দুর দেখা যায় মরুভূমির মধ্যে, কিন্তু মুহাম্মদ যেই জমিনের মধ্য দিয়ে হাঁটে কেমন যেন একটা খণ্ড মেঘ সবসময় মুহাম্মাদের উপর ছায়া দিয়ে সবসময় থাকতো। জোরে জোরে জোরে, সব সময় মুহাম্মাদের উপর ছায়া দিয়ে থাকতো। শুধু তাই নয়, মুহাম্মদ এক জায়গায় বিশ্রাম করতেছিলেন, এমন তো অবস্থায় মুহাম্মদ বিশ্রাম করতেছিলেন সূর্যের আলোগুলো সরে যায়, ছায়াগুলো সরে যায়, কিন্তু মুহাম্মদ যে স্থানের মধ্যে শুয়ে আছে গাছের ছায়া কেমন যেন বাঁকা হয়ে মুহাম্মাদের উপর ছায়া দিতে থাকে। অতটা মায়ার নবী আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সময় শেষ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 মিনিট শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত দেখছেন, দেখার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যাকে আমি এতদিন যাবত খুঁজতেছিলাম তাকে আমি পেয়ে গেছি, তার প্রতি বিশ্বস্ত হয়ে গেছে। সব কথা শোনার পরে এবার মুহাম্মদ কি করলেন, মুহাম্মাদের প্রতি খাদিজাতুল কুবরার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। বারবার বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের কথা উচ্চারণ করে, মুহাম্মাদের কথা উচ্চারণ করে। বান্ধবীরা বলে, ও খাদিজা, তোমার কি মুহাম্মদকে পছন্দ হয় নাকি, বিবাহ করবা নাকি? বলে, কি বলো তুমি? বিবাহ যদি করবো, এই কথা যদি আমি বলি, তাহলে যদি মুহাম্মদ আমাকে গ্রহণ না করে তাহলে বলার সাথে লজ্জা পাবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার বান্ধবী বলতেছেন, তোমার সমস্যা নাই, আমি নিজেই যেই প্রস্তাবটা দিব মুহাম্মদকে। এবার মুহাম্মাদের কাছে তার বান্ধবী গেলেন, বলেন, ও মুহাম্মদ, বয়স তো আর কম হইল না গো, তোমার 25 বছর হয়েছে, বিবাহ সাথে কি করবা না? এবার মুহাম্মদ বলতেছেন, বিবাহ সাথী করবো, কিন্তু আমার তো দুনিয়ার মধ্যে টাকা নাই, পয়সা নাই, আমার দুনিয়ার মধ্যে মা নাই, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার টাকা পয়সা নাই, দুনিয়ার মধ্যে আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে বিবাহ করব? এবার বলতেছেন, শুনেন, আপনি আমাকে বিবাহ করতে পারে, একটা শর্ত আছে, আপনি আমার চাচার কাছে যেয়ে বলেন। এবার গরুর নিশ্চয়টা চাচার কাছে যেয়ে বললো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তো গার্জিয়ান না, আমার চাচাকে বিষয়টা বলাবো। চাচাকে বললেন, চাচা বললেন, আমি রাজি, বিবাহ পড়ানো হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী ইতিম হওয়ার পরে তার কোনো মা নাই, বাবা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বিবাহ করলেন, যেই খাদিজা আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। খাদিজাতুল কুবরা সবথেকে ধনী ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরা বিশ্বনবীর সাথে বিবাহ হওয়ার কারণে তার সমস্ত সম্পদগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দান করে দিলেন। অনেক কাফেররা বলতে পারে, অনেক মানুষরা বলতে পারে, বিশ্বনবী হয়তো লোভে পড়ে খাদিজাকে বিবাহ কাছে সম্পদ দেইকা। না 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 না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী লোভে পড়ে যদি বিবাহ করতেন, তাহলে যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পদগুলো বিশ্বনবীর পার কাছে এনে যখন ফেলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদগুলা তৎকালীন সময়ের সমস্ত গরিব মানুষের মতোই সমস্ত সম্পদগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদগুলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের মধ্যে সেগুলোকে বিলি করে দিলেন। বিশ্বনবীর ঘটনা যদি বলতে শুরু করা যায়, রাতের পর রাত চলে যাবে, তবুও বিশ্বনবীর ঘটনা বলে শেষ করা সম্ভব না। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সর্বাবস্থায় আমার পিতা মাতা ছেলে সম্পদ ধন সম্পদ যত কিছু আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় মুসলমান আমি আমার সন্তান, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বিবি বাল বাচ্চা, এমনকি আমার নিজের থেকে আমি বিশ্বনবীকে যত সময় বেশি ভালোবাসতে না পারবো, তত সময় আমি মুহাম্মদকে আমার ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদের অন্তরের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আমাদের সকলের মৃত্যু দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার হুজুরকে অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। এখন আপনাদের